পাকিস্তানকে সহায়তা করতে দাবাং ভারত, শত্রুপক্ষের পা টলে যেতে বাধ্য। ব্রহ্মোস থেকে রাফাল, পাকিস্তানকে ধূলিসাৎ করতে লাগবে কয়েক মিনিট। যুদ্ধ বিমান, সাবমেরিন এবং সেনাবাহিনীর শক্তি, দেশকে রক্ষা করার জন্য নিরন্তর প্রচেষ্টা সেনার। মহড়া চলছে প্রত্যেক দিন। ভারতের সেনার 3 বিভাগের নানা মহড়া, অত্যাধুনিক সমরাস্ত্রের মহড়া, আর সেই ছবি সামনে এসেছে গত কয়েকদিন ধরেই। মানুষ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মানুষ, একের পর এক অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের এই মহড়া, আর সেখানে পাকিস্তানের সামরিক ক্ষমতা যা ভারতের সঙ্গে কোথাও তুল্যমূল্য বিচার হয় না। সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে? দেখো, তোমাকে বলি, একটু আগেও যে কথা বলছিলাম যে পাকিস্তান অত্যন্ত ভয় পেয়েছে, পাকিস্তান অত্যন্ত ভয়ের মধ্যে আছে এবং পাকিস্তানের সেনাবাহিনীর সেনারা অনেকেই চাকরি ছেড়ে দিচ্ছেন এবং বিদেশে চলে যাচ্ছেন, দেশেই থাকতে চাইছেন না। কেন? তার কারণ অনেকগুলো আছে। দেখো, জলে স্থলে অন্তরিক্ষে যে কোনো জায়গায় যাবে, সেখানে ভারতবর্ষের যে শক্তি, ভারতের সামরিক যে শক্তি, তার ধারে পাশেও পাকিস্তান আসে না। ভারতের শক্তি কোথায় কোথায়? যদি স্থলের কথা বলি, স্থলের কথা বলতে হলে বলতে হবে পিনাকা রকেট লঞ্চার মাল্টিপল সিস্টেম, যে পিনাকা 100 কিলোমিটার দূরে গিয়ে শত্রুপক্ষের ঘাঁটিতে আঘাত আনতে পারে। এই পিনাকা কিন্তু এক পর পর 12টা একের পর এক মিসাইল শত্রুপক্ষের ওপরে আঘাত আনতে পারে এবং যে কোনো জায়গায়, এটা হিমালয়ের মতো দুর্গম জায়গাতেও এই পিনাকা রকেট লঞ্চারগুলোকে নিয়ে যাওয়া যেতে পারে, যেটা কার্গিল যুদ্ধে এক্সট্রাক্টর হিসেবে কাজ করেছিল। আমরা সবাই জানি যে বোফোর্স কামান, যে কামান কার্গিল যুদ্ধে পাকিস্তানকে পর্যদস্ত করেছিল, তার সঙ্গে কিন্তু পিনাকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার সঙ্গে আরো বলবো, এই আমাদের যে ট্যাঙ্কগুলো আছে, সেই ট্যাঙ্কগুলোর মধ্যে বিশ্ব যে ট্যাঙ্কটি রয়েছে, সেই ট্যাঙ্কটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পাকিস্তানকে সাহায্য করার জন্য। যদি পিওকের যে ঘাঁটিগুলো দেখি আমরা, পিওকের যে ট্যাঙ্কার গুলো থাকে পাকিস্তানের, কিংবা যে বাংকার গুলো তৈরি করে পাকিস্তান, সেই পাকিস্তানের বাংকার গুলোকে বিশ্ব গুড়িয়ে দিতে পারে কয়েক নিমেষে। এবার যদি বলি, তুমি জলের কথা বলছিলে একটু আগে, জলে আমাদের কাছে আছে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা একটি জাহাজ, যে জাহাজটি হলো আইএনএস বিক্রমাদিত্য। আইএনএস বিক্রমাদিত্য কি করতে পারে? রাফাল, মিরাজ কিংবা জাগুয়ার কিংবা সুখের মতো 30টি এয়ারক্রাফট নিয়ে জলে ভেসে থাকতে পারে এবং এখান থেকেই কিন্তু তারা উঠতে পারে এবং শত্রুপক্ষের বিভিন্ন ঘাঁটিতে আঘাত আনতে পারে। তোমায় বলে রাখি যে এই বিক্রমাদিত্যের মাধ্যমে, আইএনএস বিক্রমাদিত্যের মাধ্যমে কিন্তু বেশ কিছু সম্প্রতি টেস্ট ভারত করেছে, ভারতীয় নৌবাহিনী করেছে। তার থেকেও আমি বড় কথা বলবো একটা ডেস্ট্রয়ার জাহাজের কথা। সেই ডেস্ট্রয়ার জাহাজটি কি? সেই ডেস্ট্রয়ার জাহাজটি হলো আইএনএস কলকাতা। আইএনএস কলকাতা কি করতে পারে? আইএনএস কলকাতা যেটা করতে পারে, ব্রহ্মসের মতো মিসাইল আইএনএস কলকাতা থেকে, এই যে একটু আগেই আমাদের ছবিতে দেখা যাচ্ছিল, যে জাহাজ থেকে যে মিসাইলটি উৎক্ষেপণ হচ্ছে সেটি হলো ব্রহ্মস, এবং এই জাহাজটি হলো আইএনএস কলকাতা। আইএনএস কলকাতা বেশ কিছু মিসাইল এবং বেশ কিছু সমরাস্ত্র নিয়ে সমুদ্রে কিন্তু একদম তাহেলকা মাছিয়ে দিতে পারে। পাকিস্তানের ভয়ের কারণ এগুলোই। একই সঙ্গে তোমায় জানাবো, ব্রাহ্মসের মতো ক্ষেপণাস্ত্র ভারতবর্ষের হাতে আছে। তোমায় কয়েকটা জায়গার কথা বলি। অমৃতসর থেকে ইসলামাবাদের দূরত্ব মাত্র 55 কিলোমিটার এবং সেখানে ব্রাহ্মস 290 কিলোমিটার দূরে গিয়ে আঘাত আনতে পারে, যার ফলে যদি বেশ কয়েকটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র জলে স্থলে কিংবা অন্তরিক্ষ থেকে যে কোনো মুহূর্তে আঘাত আনতে সক্ষম, এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিন্তু ভারতবর্ষের জন্য এই মুহূর্তে সুরূপের তাস এবং পাকিস্তানের ভয়ের কারণ এটাই। এই ব্রহ্মস দিয়ে যদি আঘাত আনা হয়, তাহলে বেশ কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পাকিস্তান ধূলিসাৎ হয়ে যেতে পারে। পাকিস্তানের প্রত্যেকটি শহর কিন্তু এই যে রেঞ্জ 290 কিলোমিটার রেঞ্জ, সেই 290 কিলোমিটার রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, আমাদের রাফালকে, আমাদের মিরাজকে কিংবা আমাদের জাগুয়ারকে কিংবা আমাদের সুখেই যে এয়ারক্রাফট গুলি রয়েছে, সেই এয়ারক্রাফট গুলিকে পাকিস্তান যেতে হবে না। দেশের থেকেই যদি আঘাত আনা হয়, পাকিস্তানের প্রত্যেকটি শহর গুড়িয়ে যেতে পারে। পাকিস্তানের সেনাবাহিনীর যে কোনো বাংকার, যে কোনো ঘাঁটি, সেনা ঘাঁটি, সেগুলো গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই ব্রহ্মস। একই সঙ্গে তোমায় বলবো, আমাদের হাতে আছে সুখোয়ের মতো এয়ারক্রাফট, যে সুখোই 8000 কেজি, মনে রাখতে হবে 8000 কেজি ওজন নিয়ে সুখোই উঠতে পারে। দৈত্যকার এই সুখোই কিন্তু এর আগেও দেখিয়েছে তার নিজের জাদু, এবং এই সুখোইয়ের মধ্যে ব্রহ্মসকে নিয়ে উঠতে পারে, একই সঙ্গে বেশ কয়েকটা মিসাইল নিয়ে উঠতে পারে।
তোমাকে বলবো রাফেলের কথা। রাফেল তো এই মুহূর্তে ভারতের কাছে পূর্বের ত্রাস। রাফেল কি করতে পারে? রাফেলের কাছে আছে ব্রহ্মোস, রাফেলের কাছে আছে ট্যাম্প, রাফেলের কাছে আছে মাটিয়া, রাফেলের কাছে আছে মাইকা। এই ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে রাফেল উঠতে পারে আকাশে এবং এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে পাকিস্তানের মাটিতে আঘাত আনতে পারে যে কোনো মুহূর্তে। এখন প্রশ্ন, সেনাবাহিনীকে খোলা ছুট দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনী এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছে যে কবে সেই আঘাতটা আনা হবে। কিন্তু আমি তোমায় বলে রাখি, সেনাবাহিনী কিন্তু তৈরি, আর সেনাবাহিনী তৈরি বলেই আমাদের সেনাবাহিনী তৈরি বলেই কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী অত্যন্ত ভয় পাচ্ছে এবং পাকিস্তান ভয় পাচ্ছে। এবং সেক্ষেত্রে মানুষ একটা বিষয় স্পষ্ট যে এই বিপুল অত্যাধুনিক সমরাস্ত্রের সম্ভারের মোকাবিলা করার মতো ক্ষমতা আদৌ পাকিস্তানের নেই, আর সেখানেই হয়তো ভয়ের প্রহর গোনা ইসলামাবাদের। মানুষ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।